দীপু, কি মা? যা বাবা, মন্দিরে ঠাকুরের পায়ে ফুল দিয়ে আয়। কিরণকেও নিয়ে যাবো মা? জানিস দীপু, আমাদের দেশ এবার স্বাধীন হবেই হবে। আমার মাও তাই বলে। আরে অগরদাদু তোর আপন দাদু? না রে, অগর দাদু তার বাড়িতে আমাদের থাকতে দিয়েছে। মা কি বলে জানিস? কি কি বলে? মা বলে অগর দাদু না থাকলে আমরা নাকি বানের জলে ভেসে যেতাম। কেন রে, তোদের নিজেদের বাড়ি নেই কেন? মা, ও মা, আমাদের বাড়ি নেই কেন? ছিল তো। কোথায়? ব্যাটরাতে। ব্যাটরা? এ বাবা, কি বিচ্ছিরি নাম। আচ্ছা মা, বাবাকে ওরা মেরে ফেলেছিল কেন? জমির লোভে বাবা, টাকার লোভে। টাকা করি বড় সাংঘাতিক জিনিস। আচ্ছা মা, অগর দাদু ছিটে ফোটা তাকে সবসময় তো বকে কেন গো? ওরা লোক ভালো না। ফোঁটা এলি নাকি? হ্যাঁ রে যেটা লক্কা লুটনকে এনেছিস? হ্যাঁ এসে গেছে। দাদু ঘুমিয়ে পড়েছে তো? হ্যাঁ। তোকে কিন্তু মানুষ হতে হবে বাবা। এই যে পরের বাড়ি পড়ে রয়েছি, বাড়ি বাড়ি রান্না করছি, কাঁথা সেলাই করছি, লোকের ফাই ফরমাস খাচ্ছি। আমার সব কষ্ট চলে যাবে যদি দেখি তুই বড় হয়েছিস। আজ না হয় আমাদের ভারত মাতাকে বিদেশি ইংরেজরা বন্দি করে রেখেছে, কিন্তু একদিন না একদিন আমরা তো স্বাধীনতা পাবই। সেদিনের সেই স্বাধীন ভারতবর্ষে সবচেয়ে বেশি দরকার হবে কাদের জানো? ডাক্তারদের নয়, ইঞ্জিনিয়ারদেরও নয়, সবচেয়ে বেশি দরকার হবে মানুষের মতো মানুষের। মানুষের মতো মানুষ কারা? না যারা অন্যের জন্যে, অপরের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। চিঠি লাগবে না, আবার হাজতবাসী নিমন্ত্রণ তো। আমাকে মাফ করবেন স্যার, এটা হচ্ছে আমার ডিউটি। চলুন চলুন। বন্দে মাতরম, বন্দে মাতরম। দীপু, এই দীপু, দীপু। কি মা? উঠ। জানিস কাল রাতে নাকি সুভাষ বোস জাপান থেকে বক্তৃতা করেছে। তাই নাকি? সুভাষ বোস বেঁচে আছেন? হ্যাঁ রে। কোথায় গেল সে মুখ পোড়া? কই দেখি দেখি, কোথায়? এই তো সবই ঘুম থেকে উঠলো আপনার দীপু। মুখ পোড়া মেয়ে, তোমার ছেলে তো কেলেঙ্কারি করেছে। কেলেঙ্কারি করেছে?
লায়ক হয়ে গেছে তোমার ছেলে। লাইক হয়ে গেছে? কি করেছে আমার দীপু? মুখ পোড়া, বিয়ে পাস করে ফেলেছে। বিয়ে পাশ করে ফেলেছে? কি বলছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, আমার চিঠি পটা এখনই খবর দিয়ে গেল। রে আমার পাইকে হাত দেয় রে। আমি দীপু অগ্র দাদু। দীপু আমার কাছে আয়। এই তো আমি। কই? এই তো। আমার বুকে আয়, আমার বুকে আয়। মানুষ হও। আপনি ছাড়া আমি আর কাকে বলবো বাবা? এবার যে দীপুকে একটা চাকরি করে দিতে হবে, আমার যে আর কেউ নেই। কি জানো দীপুর মা, এই যুদ্ধের বাজারে চাকরি বাকরির অবস্থা বড় খারাপ। যত যাই হোক, আপনি চেষ্টা করলে একটা কিছু নিশ্চয় হয়ে যাবে। দেখি, শরৎ বোসকে বলে দেখি একবার।